কবা লাগছে, সোশ্যাল মিডিয়াত কবা লাগছে যে উত্তরবঙ্গটা এই কুচবিহারটা কখনো পশ্চিমবঙ্গের সাথে ছিল না। এই কুচবিহার হ্যাড নেভার বিন দ্য পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কোনো সময় ছিল না। কথা বুঝছেন? কিন্তু কোনো সময় ছিল না। সেই না থাকা অংশটা কেমন করে কি করলো, আমরা জন্ম হইলাম পরে। আমার বাপ ঠাকুরদা ভৈষের গাড়ি চড়ি বেড়ায়, মানসিক দেখে আনিয়া আস্তানা দেয়, আস্তে আস্তে হাড়ি বাড়ি ঢুকায়, খাবার দেয়, আইসো আইসো ওবার তো পাট্টির সাথে চেন, ভেতরে ঢোক ভেতরে ঢোক, যত পারিস ভেতরে ঢোক। ভিতরে ঢুকিতে 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 কলজে খায়া ফেলাই। কলজে যদি খায়া ফেলতে মানুষটা বাঁচে। আর কত কষ্ট করিয়া ফির আমরা আবার পৃথিবীর জন্মগ্রহণ করলাম। তারপরে জানলাম এ সর্বনাশ, বহুত বহুত কিছু ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, তা সেই জন্যে এলা আমার যেটা বর্তমান যেটা পরিস্থিতি, যে আমরা কিন্তু এখন যে মানে পশ্চিমবঙ্গের আমরা কোনোদিন ছিলাম না, এইটা এই এই মানে বহিরাগত মানুষগুলো আসিয়া এতে কোনো ওই মিথ্যা কথাটা মানে কইছে বলে এই মিথ্যা কথাটা যত তোমরা চর্চা করবেন ওইটাই সত্য হবে। মিথ্যা কথা যত কবু পার্সেন্টেজ বাড়ি যাবে। কিরে আজ খবর শুনছিস? কি খবর? বলে আর অমুক জায়গাতে একটা ইয়ে হচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়, কতলা মাসি মরছে, বলে এই 60-65 জন মরছে। বলে হয়, তাহলে মরছে উঙে দেখা কল, বলে ওটা একটা ঘটনা হচ্ছে, 60-65 জন মরছে। এম করে কইতে কইতে উঙের কাজেই হচ্ছে ওইটা। তা তদ্রূপ এই শাড়ি বান্দি ধরিয়া সীতাই, শীতলকুচি, মাথা ভাঙা, কুচবিহার, তুফানগঞ্জ, মেঘলিগঞ্জ, একেবারে গোটাই ভূখণ্ড খানাতে এই ভূখণ্ডের মালিক যেগুলো, এগুলাকে একেবারে মিথ্যা কথা কইতে কইতে ওই মিথ্যাটাও আমরা উচ্চারণ করতে করতে ওই মিথ্যাটাই সত্যে পরিণত হয়েছে। ওই জন্য এলা সত্য কথাটা, ওরে বাবা এত এত বড় কথা তো মোর মাথাতে ঢোকে না, কথা তো ঠিকই, কিন্তু এলে কেন করি হবে, আমার মানুষের এলা মাথা খারাপ হয়ে যায়, হয় না? চিন্তা করলে কিন্তু আমরা নিজের ছাওয়াটা জন্ম দিয়ে মারছি। তাই এইটা কার দোষ? কোন এটা আমরা অপরাধী হয় না? হয়, আমরা অপরাধী নয়। তো এখন আমরা কি কর পাবো? যে আমরা কর পাবো না যে মোর বাপটা ভুল করে গেছে, ওটা মোর বাপ নয়, বাবাই ভুল করছে, কিন্তু মোর বাবা মুই ভুল করে যান, এটা মোর অপরাধ। তো এই জন্য প্রত্যেকে আমরা যদি সমালোচনা করি যে এটা ইট ইজ মাই ডিউটি, এটা মোর কর্তব্য, মোর অধিকার, মোর এটা অধিকার, মোর এটা কর্তব্য, মোর এটা করা খাবে। তো এই যে ভাবনা, এই যে সেন্টিমেন্ট, এই যে আবেগ, এই যে একটা মানে মানে কি একটা সভ্যতা, নিজের অধিকারে ভূখণ্ডের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই, যে সমাজটা আমরা গঠন করছি, সেই সমাজটাই হচ্ছে কি দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন। এটাই সমাজ, এই নামে পরিচিত হয় না? হয়। এখন দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন হ্যাজ বিন মডিফাইড অ্যাজ ট্রাস্ট অফ গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন। কি হয়েছে এখন? ট্রাস্ট। হ্যাঁ, কি ট্রাস্ট হয়েছে? কথা বলছেন? ট্রাস্ট মানে কি? বিশ্বাস। বিশ্বাস রেজিস্ট্রেশন তো হচ্ছে, কথা বলছেন না বলছেন? রেজিস্ট্রেশন হওয়ার পরে ইয়া কি হচ্ছে? ট্রাস্ট হিসাবে এই ট্রাস্টটা কাক করি, বিশ্বাসটা কাক করি, কাক করি বিশ্বাস। কোন তো বিশ্বাসটা কোটা কোটা থুইছেন তোমরা? বিশ্বাসটা করে থুইছেন? তোমার ভিতরে বিশ্বাসটা পয়দা হচ্ছে না হচ্ছে? কোন উত্তর দেন। বিশ্বাসটা তোমরা থুইছেন কোটে? বিশ্বাসটা রাখার একটা জায়গা আছে তো, কোটে রাখছেন তোমরা? হ্যাঁ, কোন বিশ্বাসটা রাখিছেন, বিশ্বাসটা রাখিছেন নিজের জায়গা, নিজের বিশ্বাসটা নিজের জায়গা,
আর এই বিশ্বাসটা ফির আবার ট্রান্সফার করে রাখা আছে কোথায়? আমার সভ্যতা, আমার যেটা ট্র্যাডিশন, মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় আজকে যায় রাজ্যসভার এমপি, ওটুকুনা রাখা আছে না? নাই, ওটুকুনা রাখছেন না? এই ওটুকুনা করিবার পারি না। আর চুক্তিটা হচ্ছে মহারাজার সাথে, এই মহারাজার সাথে হয় না, কিন্তু আমার কুচবিহারের মহারাজার সাথে তো হচ্ছে। তা কুচবিহারের মহারাজার সাথে, কুচবিহারের মহারাজাটা কার? কুচবিহারের মহারাজাটা কার? হ্যাঁ, রাজা মহারাজা কার ইতিহাস? রাজবংশী। রাজবংশীটা কায়? ক্ষত্রিয়। ক্ষত্রিয়টা কি? ভগবান। ক্ষত্রিয়টা কি? ভগবান। ভগবান কি? বিষ্ণুর বংশ, নারায়ণের বংশ। এই নারায়ণের বংশ, বিষ্ণুর বংশ। এবার হাতত কি থাকে? 4টে অস্ত্র থাকে, 4 যুগের 4টে অস্ত্র। 3 যুগের অস্ত্র শেষ, এবার 4র্থ যুগের অস্ত্র, এটা অন্তিম পর্যায়ে চলছে। ওই জন্য সারা দুনিয়া এখন যুদ্ধে মাতোয়ারা হয়ে গেছে। সে যুদ্ধের দামামা দেখা যাবে না, হ্যাঁ, পক্ষাপক্ষি হয়ে গেছে। যে এই কি করে ভারত কবা লাগছে যে তোমরা কি করেন করো, তোমরা কি করেন করো। আর আমি দেখি সবাই চিন্তা ভাবনা করবে লাগছে যে যুদ্ধের পরিণামটা কি দাঁড়ায়। এখন প্রত্যেকটা দেশের ভিতরে বোমা আছে, বোমা আছে না নাই? বোমাগুলো ফুটবে না ফুটবে? ফুটবে লাগছে না? বোমা ফুটিবে লাগছে। তা বোমা যদি এখন এই ফুটিতে এমন কোন দেশ বাকি থাকবে না যেটা কোনো যুদ্ধের আজ পড়বে না। ভাই, এই রকম একটা সন্ধিক্ষণ, এই রকম একটা যুগ, মানে যুগের অন্তিম মুহূর্ত আমরা খাড়া হয়ে আছি, যেটা কয় সন্ধিক্ষণ কাল। এই জন্য সারা পৃথিবী এখন যুদ্ধে মাথোয়ারা হয়ে আছে। ভারতবর্ষ ডিসিশন নেবে, ভারতবর্ষ ডিসিশন নিতে 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 উগের বা কোন সময় মনত পড়ে আমাকে স্মরণ করবার জন্যে, না জানি আলা হয় না হয়। কিন্তু এই কথাগুলা কিন্তু কয়া দেওয়া হয়েছিল মিটিংত। মহারাজা কইছিল, হে ভারত সরকার, হে নরেন্দ্র মোদী, হে অমিত শাহ, যে আজকে তোমরা যেটা কবা লাগছেন, আগামী দিন এই ভারতবর্ষের বুকে একটা মহা বিপদ খাড়া হয়ে আসবে লাগছে, যেটা তোমরা আজকে দেখবার পাওয়া লাগছে না, কিন্তু 2 দিন পরে সেইটা তোমরা দেখবেন। আজ থেকে 5 বছর আগত এটা সামনাসামনি বৈঠক করিয়া, আর সেই বৈঠকত বুঝছিল। এবার এমন করে ভারত সরকারও করছিল, কিন্তু ভারত সরকার বুঝে আজকে ঘটনাগুলো ঘটবে না, না? হ্যাঁ, তাহলে উমার চেতনা চৈতন্য আইছে না। তা কখন আসবে ভাই? যখন মহা বিপদ আসি যাবে, তখন যদি স্মরণ হলেও হইতে পারে, নাও হইতে পারে, ওদের বিনাশটাই আসবে। হ্যাঁ, তো যদি স্মৃতির আইসে ভাসিয়া, তাহলে হয়তো পাইলাম যে সর্বনাশ, আমরা ওই আমার এ বাস আমাকে ফেলে দিয়ে চলে গেছে, হ্যাঁ না? তাহলে উমরে এমন শয়তানি করছে, এমন বেঈমানি করছে। তা যাই হোক, উমাক বুঝানোর পরে যা বোঝার বুঝছে। এইবার উমরা দেখবে লাগছে যে এই উত্তরবঙ্গের মানুষ, আমার তো খালি উত্তরবঙ্গটা নিয়ে তো আর কুচবিহার রাজ্য নয়, আমার এরিয়াটা কত দূর? আমার এরিয়াটা হচ্ছে আনডিভাইডেড গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, আর উত্তরবঙ্গটা গোটাইখানা, না নয়, মানে যেটা দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করি, এই এরিয়াটা। তো এই এরিয়াটা যে আমার গ্রেটার কুচবিহার, এটা কিসের ভিত্তিতে কই? যেটা আগামী 18 জুলাই আসবে লাগছে, হ্যাঁ না? 18 জুলাই, হ্যাঁ, সেই 1947 18 জুলাই, সেই ভিত্তিতে কবা লাগছি। কোন ভিত্তিতে? এই কথাগুলো কিন্তু তোমার কওয়া খাবে। তোমরা যদি এলা শুনে পড়ে চর্চা না করেন, এই কালিও শুনবেন, আজিও শুনবেন, পরশু দিনও শুনবেন, মুখ দিয়ে কবেন কোন দিন?
মুই তো শুনতে শুনতে কওয়ার চেষ্টা করতে করতে লিখতে লিখতে কং চেষ্টা করং, ফির চেষ্টা করতে করতে ভাবছি যে ফির আরো চেষ্টা করং। তো এমন করে চেষ্টা করতে করতে ভাই কি একটা জায়গায় আইসা যায়। তা তোমরা কর না, তা সেই জন্যে এই 18 জুলাই 1947, 18 জুলাই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুসারে এই এলাকাটা হচ্ছে কুচবিহার রাজ্য, গ্রেটার কুচবিহার রাজ্য। আর এই গ্রেটার কুচবিহার রাজ্যটা ফরমেশন করে দেওয়ার জন্য ভারত সরকারে কইছে যে তোমরা সবাই একমত এক প্রাণ হন, তাহলে তোমার রাজ্য তোমাকে আমরা দিয়ে দেবো। এটা কওয়া আছে না 1949 সালের 11 সেপ্টেম্বরের ওই ভারত সরকারের দেওয়া প্রতিশ্রুতি কওয়া আছে না। তা সেই হিসাবে এখন এইটা ফরমেশন করাটা, এখন এটা কোন তো মেলা ঘুঘুর ভাষা হচ্ছে না। তা ঘুঘুর ভাষা যেহেতু হচ্ছে, তাহলে আসল ঘুঘু কোনটা, আসল ভাষা কার, এইটা কিন্তু নির্ণয় করার সিদ্ধান্ত হয়েছে। তো এই জন্য আমরা কবা লাগছি যে পশ্চিমবঙ্গ কবা লাগছি যে এইটা কবে পশ্চিমবঙ্গের সাথে বাংলার সাথে যুক্ত হয়েছিল সেটা আমাদেরকে পরিষ্কারভাবে শ্বেতপত্র প্রকাশ করে বলেন, হোয়াইট পেপার প্রকাশ করে বলেন। হ্যাঁ না, হোয়াইট পেপার প্রকাশ করে বলেন, অর্থাৎ শ্বেতপত্র। আপনারা যেটা বলবেন সেটা তো, এটা তো খালি আমরা জানবো না, সারা দুনিয়া জানবে। তো সেই জন্য বলতে হবে যে কুচবিহারটা কিভাবে কখন আমরা যখন করলে ভাই কবে রে ভাই কবে এটা বাংলার অংশ হলো। কলকাতাটা বে অফ বেঙ্গলটা কার ভাই? ময়ূর রঞ্জন ঘোষ কয়েছিল না বে অফ বেঙ্গলটা কার ভাই? বলে কলকাতাটা বে অফ বেঙ্গল আপনাদের? বলে হ্যাঁ আমাদের। আরে আমাদের কাছে প্রমাণ আছে ভাই। আর যদি তোমরা আমাদেরকে মানে ডিবেটে ডাকো তাহলে সমস্ত ডকুমেন্ট আমরা দেখাবো। এই তোমরা সবকিছু জানার পরে আমাকে কোনোদিন দেখায় কেন দেখায় না ভাই? কেন দেখায় না? এই জন্যে দেখায় না কারণ ওটা কোনা শোক ঘুঘুর ভাষা আমরা ভাঙিয়ে দেব। হ্যাঁ শোক কথা কে কাগজ আমার মানছি না বুড়বক সারা দুনিয়া দেখবে না। ये तो असली बात है, ये तो बहुत बढ़िया बात है। কবে না কবে এ সমস্ত তখন মানুষের জাগরণ হবে। তারপরে ভারত সরকার তুই গণতন্ত্র পায়া যখন এরকম করে ইচ্ছে করছিস তাহলে তোর পরিণাম এরকম হবে। তো এই জন্য আমরা যাই শাসক দল তাই টের পায় যে কখন কোনটা কি করতে হবে, কখন কোনটা না করতে হবে। আমরা ওইভাবে চালটা চালায়। উমার চাল তো আমরা বুঝি না। হ্যাঁ এই ওই কলকাতার মিডিয়াও নাই শোকদ্দম হয়েছে। আসাম তাকিয়ে অ্যাঙ্করে ফোন করছে, ওদিও দাবর দেওয়া হয়েছে ভাই বুরুন্জি দেখাও ইতিহাস তুমি জানো আসামটা কি করে হলো ভাই। ওই আসাম রুমে তো আসাম নিয়ে চিল্লাচিল্লি করতে করতে ইয়ে হয়ে গেল, কিন্তু আসামটা ব্রিটিশের দেওয়া নাম ইতিহাস বলে গেছে। ইতিহাসের যেগুলা প্রকৃত কথা, ইতিহাসের পাতার যেগুলা লেখা ছিল সেগুলা তুলি দিয়া নকল কথাগুলা ইতিহাসের পাতা ভরি গেছে। কারণ আমরা যে ইতিহাসগুলো পড়ছি সেই ইতিহাসগুলো পড়িয়া তো আমরা ইয়ে হচ্ছে শিক্ষা স্কুলে পড়ছি না। তাই আজকে সেই ইতিহাস পড়া ইতিহাসগুলো আমার কি হয়েছে, আজকে আমার কাছে মিথ্যা সাবিত হওয়া লাগছে। অর্থাৎ আমার কাছে মিথ্যা প্রমাণিত হওয়া লাগছে, মানে মানব সভ্যতার কাছে আমরা মিথ্যা প্রমাণ করে দিবা লাগছি। আর কবা লাগছে বলে সত্যি। আর ওইভাবে এখন স্কুলে আমরা অন্যভাবে ওই যে যেগুলা কথা কইলাম আমরা ফিরে ওগুলা চেঞ্জ করিয়ে স্কুলে সমস্ত স্কুল কলেজে পাঠ্যসূচি বদলে ধরছে, সিলেবাস বদলে ধরছে ভাই।
বুঝছেন? সিলেবাস বদলে যাচ্ছে, কিন্তু যে সিলেবাসে যেগুলা থাকার কথা সেইগুলাও থাকবে না, আমার কথাগুলো থাকবে না, কিন্তু আমার মানে নির্দেশ মতে, আমার কথা মতে উমরা বদলে যাচ্ছে। এখন স্কুল কলেজে থাকবে রামায়ণ মহাভারত। হ্যাঁ, আর আগের কি ছিল? অন্য কিছু ছিল। তো এখন রামায়ণ মহাভারত। আচ্ছা ঠিক আছে, রামায়ণ মহাভারত থাক। রামায়ণ ত্রেতা যুগের কাহিনী রামায়ণের থাকবে, দাপর যুগের কাহিনী থাকবে, কিন্তু দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ আর ত্রেতা যুগের মানে রামচন্দ্র আমার এই ভূখণ্ডের ছিল, আমার এই ভূখণ্ডের রাজা মহারাজার কি জামাই, আমার জামাই। আমার পাড়ার কুইয়া যাওয়াটার অতি যদি বিয়ে হয় তাহলে আমার পাড়ার জামাই হলে না হল, তাহলে আমার পাড়া, তাহলে আমার রাজার কাহিনীটা কোটে গেলে, আমার 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 কাহিনীটা কোটে গেলে। তা এই জন্য কইছে, এই জন্য আস্তে 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 আমার ওই মানে আমার ইতিহাসটা আস্তে আস্তে বগল চাপাইতে 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 ওমরা সেই জায়গায় আসবে, মডিফিকেশন করবে, কিন্তু ভাই আমার রিয়ালিটি আমার আসবে না। তাহলে কখন আসবে? ভারতবর্ষটা হচ্ছে ক্ষত্রিয়র জন্য, এই দেশটা ক্ষত্রিয়ের। এই জন্য সারা ভারতবর্ষের ক্ষত্রিয় এখন জাগি গেছে, কথা বলছেন? সারা ভারতবর্ষের ক্ষত্রিয় জাগছে। সেই ক্ষত্রিয়গুলো কবা লাগছে যে আমাক যারা ঠকাইছে, এই দেশ গঠনের জন্য দেশটা আমরা যেভাবে মানে মাটি দিয়া আমার পূর্বপুরুষে দেশটা গঠন করতে সহযোগিতা করেছিল, আর সেই দেশটার মালিক আজকে জানে না অরিজিনাল ইতিহাস কি, মানে সত্যিকারের প্রেক্ষাপটটা কি জিনিস। তা আজকে উপরে কি হয়েছে? আজকে ভারত সরকার কবা লাগছে যে মহাবিপদ, ক্ষত্রিয় যদি জাগে যায়, রাজপুত যদি জাগি যায়, তাহলে আগামী দিন আমাদের মানে ক্ষমতায় বা পাওয়ারে থাকা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তা এখন আমরা তাহলে কি করব? তাহলে আমরা শুধু এইটাই, আমরা শুধু সবাই একটা চ্যাপ্টা নাকি থাকবো। মানে চ্যাপ্টা বলতে কিরকম, মানে একজন যেমন মাটির সাথে মাটি থাকি, মানে নাগা থাকে না, কানেক্টেড। তো এই জন্য আমার মানসিকগুলা লিঙ্ক রাখা লাগবে। লিঙ্কটার নাম হচ্ছে, যে লিঙ্কটার নাম কি, যে লিঙ্কটার কথা দিয়ে আমরা ভারত সরকারকে জানালাম, সেই লিঙ্কটার হচ্ছে গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন। এই লিঙ্ক, এটা কয় একটা ইউনিটি। এই ইউনিটিটার দ্বারা আমরা ইতিহাস রচনা করবে যাবা লাগছি, আমরা নির্ণায়ক ভূমিকা পালন করবে যাবা লাগছি। সারা পৃথিবীর মধ্যে যে নির্ণায়ক ভূমিকা পালন করবে যাবা লাগছে, সে হচ্ছে ক্ষত্রিয় মানুষ। ক্ষত্রিয় মানুষের, গরিব মানুষ হলেও মানুষটা ক্ষত্রিয়, কারণ তার সাথে ভগবান আছে, তার সাথে দৈব শক্তি আছে, তার সাথে মা শিব আর চণ্ডী বাবা মা আছে। বাবা মা শিব আর চণ্ডী। আমরা সাধারণ মানুষ, আমরা হলাম ক্ষুদ্র মানুষ। উমার মতো আমার এত টেকনোলজিক্যাল কনসেপ্ট নাই, উমার মতো আমার এত বিদ্যা বুদ্ধি নাই, ম্যান মেশিন সম্পর্কে এত আমার নাই। আমরা মেশিন আবিষ্কার করি নাই, মেশিন আবিষ্কার করছি আমরা। মেশিন উমরা আবিষ্কার করছে, উমার আবিষ্কৃত মেশিন দিয়ে আমরা ব্যবহার করবে নাকছি। এই মেশিন দিয়ে কথা কবা নাকছি, এই মেশিন দিয়ে এটা কোনো আশা হল, এই মেশিন দিয়ে ফির আবার এই মেশিন দিয়ে ফির বাড়ি যাবো, ফির মেশিন, খালি মেশিন, ফির মেশিন দিয়ে ফির বিনাশ হবে। দেখো তো হয় না হয়? তা যাই যেটা মেশিন আবিষ্কার করবে, মেশিনটা ফুটবে না ফুটবে? মেশিন ফুটবে না, ফুটে যাচ্ছে। তো এই জন্যে কায় কোটে কি কয় করুক, কি করে করুক। মহারাজ কইছিল বিনাশ হবে দুনিয়া, ওপাশে ছায়া দেখবেন, ও দিয়া ছায়া দেখবেন না, কান্দিবে দুনিয়া। কারো কান্দন শুনিয়া তোমরা কান্দিবেন না, কষ্ট হলেও ভিতর থেকে হাসার চেষ্টা করো, হো হো করিয়া। কিন্তু চেষ্টা করি,
তারপরেও কান্দন আসিয়ে চাপি ধরে কোটে হাসিস তুই কোটে হচ্ছে ডাবে ধয়ে আইছে না, তারপরেও কিন্তু বাঁচিয়েছি। তাহলে কত লড়াই চলছে, কত লড়াই চলছে, কত স্ট্রাগল চলবে লাগছে। তাই সেই জন্যে দুনিয়া বিনাশ হবে। আরে বিনাশ যদি হয় তা বিনাশ যাতে আমরা বাবা মার কাছে প্রার্থনা করবে লাগছি, যাতে সৃষ্টি যাতে রক্ষা হয়, সৃষ্টি যাতে রক্ষা হয়। তাহলে সৃষ্টিটা কি, সৃষ্টিটা কি? এটা সৃষ্টির কাহিনীটা শুনছেন, জানেন না, না জানেন? সৃষ্টির কাহিনী, সৃষ্টি যাতে রক্ষা হয়, অর্থাৎ যেটা সৃষ্টির কাহিনী যে তোমার মানে ওই যে বিষ্ণু থেকে সৃষ্টির যেটা কাহিনী, ব্রাহ্মণ ব্রাহ্মণের ধর্ম করবে, শূদ্র শূদ্রের ধর্ম পালন করবে, আর ক্ষত্রিয় ক্ষত্রিয়ের ধর্ম পালন করবে। তা ক্ষত্রিয়গুলা এখন ক্ষত্রিয়গুলা নিজের ধর্ম বাদ দিয়া অন্যের ধর্ম ধারণ করছে, আর ওই ব্রাহ্মণগুলা উয়ে নিজের ধর্ম পরিত্যাগ করিয়া উয়ে কেমন করিয়া ঠকা যায় ওই ঠকাঠকের রাজনীতি করিয়া উয়ে সিংহাসনত বসছে। কত বড় অপরাধী, কত বড় ক্রিমিনাল, কত বড় ক্রিমিনাল, ভদ্র ক্রিমিনাল। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি সাদা, মানে সাদা অপরাধ, সাদা অপরাধ। চোর ডাকাত তো এলা কালা অপরাধ। আর উমরে যে অপরাধ করবে না, সে উমরে যে অপরাধ এতদিন থেকে করতে করতে তো বহুজনে মারা গেছে। ফির উমরে তো বংশের মানুষ আছে এখন দেশটা শাসনত। এখন উমরা কিন্তু নাগাল পাইলে গেটারের, উমরা কিন্তু নাগাল পাইলে ক্ষত্রিয়ের, ফির আমরাও ফির দেখা পাইলাম ওই উমের বংশের মানুষের। তাই গতিকে উমরাও কল্পনা করবে পাই নাই সারা আমার পূর্বপুরুষে এরকম একটা কাজ করে থুয়ে গেছে, তাহলে আমাদের সামনে আসিয়ে এদের দেখা হয়ে গেল, এখন কি করি? কেউ উমরা একটা ভাবনা আসছে না? উমরা এখন বুঝি ধরছে যে আমরা কি করে এটার থেকে পরিত্রাণ পাই। পরিত্রাণের রাস্তা খুঁজবে লাগছে। পরিত্রাণের রাস্তা একমাত্র যদি ক্ষত্রিয়কে বিনাশ করা যায়, আর ক্ষত্রিয়কে বিনাশ করতে গেলে আগে গিটারকে ধ্বংস করতে হবে। কথা বলছেন? তা গিটারকে ধ্বংস করার কৌশল কাইনাই করে। হ্যাঁ, কত এলাও কেস চলবে নাকছে, কেস ঠেলবে নাকছি, কোর্ট কাছারি দৌড়াদৌড়ি করবে নাকছি, ফির রাজনীতি করবে নাকছি, কত যুদ্ধ চলবে নাকছে। ওই যুদ্ধগুলো যে হবা নাকছে, এলে তোমরা কি ভাববে নাকছেন কি হবা নাকছে? যুদ্ধগুলো হবা নাকছে দেখে তোমরা ওটা কোর্টত কয়, সেদিনকে যেমন কোর্টত যায় বিয়া করা হলো, এর আগে ইসে করা হলো, চকচকার মাটির কাহানিটা জানেন না, না জানেন? হ্যাঁ, চকচকার মাঠটা আমার নামত লেখা আছে। আর পরে উমরে জানলো যে আমার নামত হয়ে গেছে, আর আমার